আর এই যে পুলিশ গুন্ডামি করছে, শক্তিপুর থানার ওসি গুন্ডামি করছে, তাদের কোথায় অপশন আছে এই আইনে? তারা বলছেন যে বিরোধীদের মুখ বন্ধ করতেই এই আইন প্রয়োগ করা আছে, কারণ ভারতীয় সংবিধান আজ পর্যন্ত এই আইনের প্রয়োজন হয়নি। রাজ্যে পরিবর্তনের পরে যে নতুন আইন আসলো, এটা কি বিরোধীদের একমাত্র মুখ বন্ধ করতেই? বিরোধী বলে কিছু তো নেই। আজকে বিধানসভায় শাসক দলের মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, বকলমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিরোধী আসনে বসিয়ে রাখা হয়েছে, তাদের যে টিম, আপনারা একটু সাংবাদিকরা লক্ষ্য করুন বা তাদের সাথে রিয়াকশান চান। কোনো ঋতব্রত টিমের কোনো 65 জন 64 জন বিধায়কের মধ্যে কেউ শাসক দলের যে অঘোষিত এক শ্রেণীর মানুষের উপরে যে জুলুম বা তাদের যে কণ্ঠরোধ করার যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধে একটি কথাও বিধানসভার ভেতরেও বলছেন না, বাইরেও বলার কোনো চেষ্টা করছেন না। মুর্শিদাবাদ জেলার 3 জন সাংসদ কালকে দীর্ঘদিন পরে জেলা প্রশাসন, জেলার ডিএমের নেতৃত্বে একটা মিটিং হয়েছিল। প্রথমে মিটিংয়ের টাইম ছিল 12টা, পরে টাইম চেঞ্জ করে হলো 2টো। দেখা যাচ্ছে ডিএম 2:10 মিটিংয়ে প্রেজেন্ট, আমরাও সব প্রেজেন্ট। এক্সটেনশন অফিসাররা, বিশেষ করে সিওমএইচ বা আরও যেসব পিএইচির দপ্তরের সুপারিনটেন্ডেন্ট, তারা কেউ জেলা শাসকের মিটিংয়ে অ্যাটেন্ড করছে না। চিফ মেডিকেল অফিসার সন্দীপ সান্যাল, তিনি আসছেন 3:15-তে। 12টার মিটিং 2টোই হলো, 2টোর মিটিং 3:15-তে অ্যাটেন্ড করছে। তাহলে কাদের জন্য এই গুন্ডা দমন আইন? বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য, না বিরোধীদেরকে কোনো প্যাসেজ না দেওয়ার জন্য, শুধু একতরফাই বিজেপির শাসন চালানোর জন্য এই গুন্ডা দমন আইন? আগামী দিনে সেটা মানুষ পরখ করছে, আমরাও পরখ করছি। আমরা চাই গুন্ডা দমন আইন যেটা পাস হয়েছে সেটা সঠিকভাবে যারা গুন্ডাগিরি করবে, যারা গুন্ডামি করবে, আর এই যে পুলিশ গুন্ডামি করছে, শক্তিপুর থানার ওসি গুন্ডামি করছে, তাদের কোথায় অপশান আছে এই আইনে? যে একটা পুলিশের আধিকারিক, সে ডাইরেক্ট গুন্ডার মতো আচরণ করছে বিভিন্ন জনের বাড়িতে গিয়ে, তাহলে সেই গুন্ডাকে কে দমন করবে? এটা কি শুধু পাবলিককে দমন করার জন্য এই আইন? পুলিশের হাতে এই ক্ষমতা ছেড়ে দেওয়া হয়েছে যে পুলিশ যা খুশি তাই করবে? এটা তো ব্রিটিশের কাছে প্রচুর অস্ত্র ছিল, প্রচুর ক্ষমতা ছিল, প্রচুর অর্থ ছিল, ভারতবর্ষের মানুষ দেখেছিল, কিন্তু সেটাই শেষ কথা হয়নি। গণতন্ত্রে যে প্রতিষ্ঠা হয়েছে সেখানে মানুষই শেষ কথা বলে। আমরা মেনে নেব, কারণ মুসলমানরা বুঝে গেছে বিজেপি সাম্প্রদায়িক না। মুসলমানরা বুঝে গেছে ওই একটা মসজিদ আগে না, আগে আমার দেশ আগে, একটা মসজিদ আগে না, একটা আমার সম্প্রীতি আগে, একটা মসজিদ আগে না, আমার সংবিধান আগে, আমার মসজিদ আগে না, আগে আমার আইন আগে। তাই আমরা সিকিউরিটির ব্যবস্থা না করতে পারলে আমার देश खतरे में चला जाएगा। देश नहीं बचेगा तो हमारा धर्म कैसे बचेगा? पहले देश उसका बाद धर्म। আজকে পশ্চিম বাংলায় জুম্মা 8 দিন এসছি, মাত্র 2 মাস তার বয়স, ব্রিগেডে নামাজের ব্যবস্থা করে দিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার মুসলমান মা বোনেদেরকে 2 হাতে দিয়েছে। দেখুন, নির্মল ঘোষ ও কুকুরের থেরাপি করেছিল, নির্মল ঘোষ ওর পোষ্য কুকুরের থেরাপি করেছিল, তাই জনগণ বা যারা তারা এখন ডিম থেরাপি করছে। কাছে তথ্য বলছে অন্তত 200 থেকে 250 মসজিদ বিরানপুরে আছে, সেখানে গরু বাঁধা হয়, সেখানে ছাগল বাঁধা হয়। এই পশ্চিম বাংলায় এমন এমন জায়গা আছে, আপনার বেশি দূরে নাই, বালি নিশ্চিন্তে যান, মসজিদ বিরানপুরে আছে, গরু বাঁধা হচ্ছে, ছাগল বাঁধা হচ্ছে। কারণ ওখানে এককালে মুসলমান ছিল, তারা চলে গেছে পাকিস্তানে, বাংলাদেশ ওদুনা। তারা এই মসজিদে আজান দেবার লোক নেই, নামাজ পড়ার লোক নেই। তাই রানওয়েতে যে মসজিদটা হয়েছিল সেটা 200 বছর আগে, 150 বছর আগে।
তখন ওখানে বহুত মুসলমান ছিল, তাদের উদ্দেশ্যে খোদার কাছে প্রার্থনা করার জন্য ওই মসজিদটা তৈরি হয়েছিল। কিন্তু তারপরে ওখানে যখন রানওয়ে হলো, বিমানবন্দর হলো, মসজিদটা রয়ে গেল। আজকে যখন শুভেন্দুর সরকার এলো, যখন ডবল ইঞ্জিনের সরকার এলো, কেন্দ্র সরকার এলো, তাই ওই शुभेंदु सरकार, डबल इंजन सरकार, कोई मजहब का साथ कोई घृणा नहीं है। शुभेंदु सरकार, डबल इंजन सरकार মুসলমানদেরকে সংবিধান অনুযায়ী তার ধর্ম সারা পালন করবে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে, নিষ্ঠার সাথে পালন করবে। যারা বলেছিল বিজেপি ক্ষমতায় এলে পাকিস্তান পাঠিয়ে দেবে, বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে আজান দেওয়া বন্ধ করে দেবে, বিজেপি ক্ষমতায় এলে মুসলমানদের কিছু কথা করবে, আজকে তাদের উদ্দেশ্যে বলছি, বিজেপি কেন্দ্রে 14 কত বছর হয়ে গেল, 3টে টার্ম, আজকে পশ্চিম বাংলায় জম্মা 8 দিন এসছি, মাত্র 2 মাস তার বয়স, ব্রিগেডে নামাজের ব্যবস্থা করে দিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার মুসলমান মা বোনেদেরকে 2 হাতে দিয়েছে। আজকে দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, সংবিধানের স্বার্থে, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করতে হবে আমাদেরকে। কারণ ইসলাম বলছে ত্যাগ করো, ত্যাগ করলে আর আখেরাতের ভালো হবে। কিন্তু কিছু মুসলমান, কিছু দাদাগিরি, কিছু পার্টি এটাকে নিয়ে রুটি শিখতে যাচ্ছে। তাই মুসলমানদেরকে বলছি, দেশের স্বার্থ আগে, সংবিধানের স্বার্থ আগে, আইনের স্বার্থ আগে। দেশের স্বার্থে যদি বিমানবন্দরের মসজিদকে সরাতে হয় আমরা মেনে নেব, কারণ আমাদের ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিমানবন্দর। ওখানে আমাদের দেশের স্বার্থের সাথে ওইখানে আমাদের পাকিস্তান যোগাযোগ আছে, ওখানে চীন যোগাযোগ আছে, ওখানে রাশিয়া যোগাযোগ আছে। তাই যে কোনো মুহূর্তে বহিঃশত্রু আক্রমণ হতে পারে। তাই আমরা সিকিউরিটির ব্যবস্থা না করতে পারলে আমার देश खतरे में चला जाएगा। देश नहीं बचेगा तो हमारा धर्म कैसे बचेगा? पहले देश उसका बाद धर्म। দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা বাতিল ব্যাকা তহসিল, ওর কথায় একটা মুসলমানও শুনে না, ওর কথায় ওর জামাই ছাড়ার কেউ নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী এখন মুসলমান থেকে খারিজ হিসেব মতো, কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানের সাথে গাদ্দারি করেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের কাছে নিজের আখের গোছানোর জন্য উনি লাল আলো নীল আলো লোভে উনি নিজের ছাড়া কাউকে বোঝে না। তাই উনার কথায়